নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি সন্ধ্যাবেলাতে আমগুড় করব। তো আমগুড় আমি কি করে করব তোমাদেরকে দেখিয়ে দেব। আমগুড় করার জন্য আমি প্লেটের মধ্যে কতগুলো আম নিয়ে নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। এই আমটাকে কেটে নিয়ে ছুলে নিয়ে পিস পিস করে নেব, তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেব। আমটা আমি ছুরির সাহায্যে ছুলে নিচ্ছি। আমি আমটা ভালো করে ছুলে নিয়েছি। এরপর বটিনের সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। এখনো আটি হয়নি, আটি হলে বেশি ভালো হয় আমগুড়। তো আমি কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিতে হয়। আম আমার প্রায় কাটাই হয়ে গেল, সব আমগুলো কেটে নিয়েছি। এরপর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এটা ভালো করে ধুয়ে নিতে হয়। আর কাটার পর বেশিক্ষণ রাখা যায় না, কাটার 10 মিনিটের মধ্যে করতে হয়। একটু নরম হয়ে গেলে তখন আমগুড়টা ঠিকভাবে হয় না। তো আমগুড় করার জন্য কি কি প্রয়োজন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমটা আমি কেটে নিয়েছি, কাটার পর ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এই যে ফড়ং হিসাবে আমি গোটা লঙ্কা নিয়েছি আর গোটা সরষা নিয়েছি আর ময়রি নিয়েছি। ময়রিটা ভালো করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর স্বাদ মতন একটু লবণ দেবো, তাই লবণ নিয়েছি আর গুড় নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল গরম হয়ে গেলে আমি ফড়ংগুলো দিয়ে দেবো। গোটা সরষা আর লঙ্কা, শুকনো লঙ্কা দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি গোটা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু ভাজা হওয়ার পর আমি সরষেটা দেবো, কারণ সরষেটা দেওয়ার পর খুবই ছিটকে যায় আর পুরো তেল লেগে যায়। লঙ্কাটা আমার ভাজিয়ে গেছে। এর মধ্যে আমি এবার গোটা সরষে নিয়েছি, গোটা সরষেটা দিয়ে দিচ্ছি। ফড়ংটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে আমগুলো কেটে রেখেছি, এই আমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আমি আমগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দেবো। তো লবণ আমি কত দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে লবণটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়। আর 1 চামচ আমি গুঁড়ো হলুদ ব্যবহার করবো। তো গুঁড়ো হলুদ আমি 1 চামচ নিয়েছি। তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি যে গোটা মরিচটা রেখেছিলাম, সেই গোটা মরিচটা ভেজে নেব, নিয়ে এটাকে গুঁড়ো করব। আমার ময়রি ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। তো মা গুঁড়ো করে দেবে। চলো দেখো। আমটা ভাজা হয়ে গেছে। এরপর আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো, যাতে কালারটা ঠিক আসে। তার জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো নিতে হবে। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি শুধু কালার আসার জন্য। এরপর আমি গুড় দেবো। আমি গুড় কতটা দিচ্ছি দেখে নাও। তো গুড় আমি নিয়ে নিয়েছি। এই গুড়টা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো গুড়টা আমি আমের মধ্যে দিয়ে দিলাম। এরপর গুড়টা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ না ফুটলে তো হবে না, এটা ভালো করে চিট আসতে হবে। মানে চিট এলে তখন আমি সবার লাস্টে যে ময়রি গুঁড়োটা করেছি, মা যেটা ময়রি গুঁড়ো করে দিয়েছে, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গুড় দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে। আর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে গুড়টা ভালো করে ঘন হয়ে আসে এবং ভালো করে চিট হয়ে আসে। এটা আমগুড়, তার আমটার মধ্যে গুড়টা যাতে ভালোভাবে ঢুকে যায়। তুমি
মিডিয়াম ফ্লেমে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর আমি ভালো একটা ফ্লেভার আসার জন্য মৌরি গুঁড়োটা দেবো। মৌরি গুঁড়োটা দিলে একটা দারুণ ফ্লেভার আসে। মৌরি গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব যাতে সবখানে ভালোভাবে মিশে যায়। আমার আমগুড় করা হয়ে গেছে। তা আমি আমগুড় কি করে করলাম সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার একদম কাটার থেকে ছোলা পর্যন্ত কড়াইয়ে যা কিছু দিয়েছি সবকিছু দেখিয়ে দিয়েছি। তো আমার আমগুড় করা কেমন লেগেছে তোমাদের তো কমেন্ট করে জানা। ফেসবুকে যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করবে, আর ইউটিউবে যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।